আসসালামু আলাইকুম ডিয়ার বাইকার্স। আমরা এখন সোজা চলে যাব হচ্ছে বগা লেক, এবং বগা লেক যাওয়ার সময় কি কি দেখা যায় সেগুলো দেখব, পাশাপাশি আসার সময়ও কিছু স্পট দেখব আর কি। তো একটা প্ল্যান আমরা মাথায় নিয়ে বের হচ্ছি যে কী কী দেখব, তারপরে কতটুকু দেখা সম্ভব, কারণ সব জায়গায় হয়তো বাইক যায় না, আর বর্তমানে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন চলতেছে। যেমন গতকালকে আমরা মন্দির দেখতে পারিনি। ডিয়ার বাইকার, আওয়ার টিম অর্গানাইজার, এই টিমের ফুল অর্গানাইজার আমার দাদা টিমকে স্পন্সর করতেছে অলসো। চিম্বুক, নীলগিরি, থানচি আমরা যাচ্ছি না। থানচি 74 কিলো রাইড করে আবার ফেরা সম্ভব হবে না। থানচি গেলে আজকে ওখানে স্টে করতে হবে। আমরা আজকে যাব হচ্ছে বগা লেক দেখতে, চিম্বুক পাহাড়টা দেখব, আর কতগুলো দেখতে পারবো যাওয়া আসার পথে সেটা আমাদের সময় এবং প্ল্যান হিসাব বলে দিবে। যেখানে যেখানে যাওয়া সম্ভব হবে অবশ্যই আমরা যাব। আর আমার হচ্ছে হাঙ্ক, বাকি খাবার হচ্ছে ভার্সন 2, ভার্সন 3, আর 2টা হচ্ছে হর্নেট। অ্যাটলিস্ট আমার বাইকের কন্ডিশনই বলতে যায় তুলনামূলকভাবে খারাপ। আবার ব্লক করার জন্য আমার কিছু টাইম এক্সপ্যান্ড করতে হয়, তো ওদের সবার সাথে তাল মিলিয়ে থাকতে হয় আমাকে, যার জন্য আমি সবসময় একটু পিছনে পড়ে যাই আর কি। আর পাহাড়ি রাস্তায় সবসময় হচ্ছে আপনি 50% জায়গা নেবেন, অর্থাৎ রাস্তার বাম সাইডের 50% জায়গার মধ্যে আপনি যাবেন, কোনো অবস্থায় তাই ডান সাইডে যাবেন না। আর প্রতিটা মোড়ে মোড়ে হর্ন ইউজ করবেন, কারণ এখানে কিন্তু সামনের গাড়ি দেখা যায় না। প্রতিটা মোড়েই একটা হর্ন দিবেন। ডিয়ার বাইকার্স, এটা হচ্ছে চেকপোস্ট। এখানে সবার ন্যাশনাল আইডি প্লাস তথ্য দিয়ে তারপরে আমাদেরকে এখান থেকে পাস নিতে হবে। বান্দরবান চিম্বুক সড়ক। এখানে আমাদের মতো আর অনেক বাইকাররা জড়ো হয়েছেন। আমাদের পাস কমপ্লিট, আমরা আবার যাত্রা স্টার্ট করছি। So let's start again. ডিয়ার ভিউয়ার, এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এখানে প্রবেশ টিকিটের মূল্য 20 টাকা জন প্রতি। ডিয়ার ভিউয়ার, এখন যাচ্ছি শৈলপ্রপাত দেখতে। ডিয়ার বাইকার, পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। পাহাড় থেকে ঝিরির পানি এই শৈলপ্রপাত দিয়ে নিচে প্রবাহিত হচ্ছে। কাছাকাছি থেকে দেখে আসি। ডিয়ার বাইকার,
পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে বিপদ, বাঁকে বাঁকে সৌন্দর্য। ডিয়ার বাইকার্স, আমরা এই পর্যন্ত আসলাম। ডানে গেলে থানচি 60 কিলো, নীলগিরি 29 কিলো, আর বামে হচ্ছে রুমা। আমরা এখন যাচ্ছি সরাসরি রুমায়। লেটস গো টু দা রুমা। আর বান্দরবনের দর্শনীয় স্থানগুলোর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে রুমাতে অবস্থিত। আর সেকেন্ড যদি আমি বলি তাহলে হচ্ছে থানচিতে। বান্দরবন জেলা শহরে বেসিক্যালি তেমন কিছু আমার কাছে ওইভাবে আকর্ষণ করেনি। মেঘ, উজ্জীবিত মেঘমালার ভিতর দিয়ে যাচ্ছি, যেটা আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি না, বাট একটু সামনেই দেখতে পাচ্ছি যে সাদা। আমি গেলে আমার নাই, মরিচিকার মতোই কাঠের শাখো। আর পাহাড়ের একটা জিনিস আমি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, কিছু লাল, কিছু সবুজ, কিছু হলুদ। এগুলো কি কোনো কিছু নির্দেশ করে কিনা জানা নেই, অথবা পাহাড়ের মালিকানা, অথবা নিরাপদ জন, রেড জোন। গহীন অরণ্যের মধ্যে এত সুন্দর একটা ব্রিজ। রুমা 16 কিলোমিটার। এখানে ব্রিজের কাজ চলতেছে, ব্রিজটা ভেঙে গেছে, সিরিয়াস রিস্কি দেখতে পাচ্ছেন। ও মাই গড, আমরা যাবো রুমা পর্যন্ত, যাবো হচ্ছে বগালেক। তো বাইক নিয়ে যায়, আমরা কিন্তু যাইয়া আবার ব্যাক করছি। আজকে একটু আগে গেলাম, কালকে 6টা থেকে শুরু করছি। শুনেন আমি বলি, রুমা পর্যন্ত যাইতে হবে আপনাদের। হ্যাঁ, রুমা যাওয়ার পরে আপনাদের উপজেলা পরিষদের মধ্যে বাইকগুলো রাখা লাগবে, পার্কিং করার একটু মনে ফেসিলিটিস আছে কিনা জানি না। তারপরে আপনাদের আবার অন্য ওয়েতে এই নিয়া কি বলে 4,500 টাকার মতো মনে লাগে একটা গাড়ি নিয়ে, আবার গাড়ি দিয়ে যা লাগবে, আবার ওইটা নিয়ে আবার হ্যাঁ আবার গাড়ি মাছ নিতে হইবে বগালেক যেতে। ওটা তো আমরা জানি কেউ কারোডাং, তারপরে যে সেম এই সিস্টেম আমরা এর জন্যই ব্যাক করছি। আপনার যদি ওই রকম প্ল্যান করে যাইতে চান তাহলে যাইতে পারেন, না যাওয়াটাই বেটার। তাহলে কি মিশন ক্যান্সেল? মিশন ক্যান্সেল করে আমার মতো ইয়া করেন। বন্ধুরা, বগালেক কেওগারাডাং যাত্রা বাতিল করতে বাধ্য হলাম, কারণ ওখানে এখন আর বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। যারা আসবেন সবাইকে রুমায় বাইক রেখে তারপরে চাঁদের গাড়িতে করে যেতে হবে। রুমা থেকে ফেরার পথে আমরা একটি যাত্রী ছাউনি দেখতে পেলাম, পাশেই হচ্ছে একটি দোকান। যাওয়ার সময় আমরা কোনো দোকান দেখিনি, এটা আসলে পাহাড়ি দোকান, ঘরের ভিতরেই থাকে। আমরা এখানে চা নাস্তা খেলাম। আর সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বন্ধুরা, এখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, বিদ্যুৎ আছে এবং দোকানে টিভির ব্যবস্থা আছে। তো আমরা বলতেই পারি যে উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলও পিছিয়ে নেই কোনো অংশে। হালকা স্ন্যাক্স শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা সরাসরি এখান থেকে চলে যাব ওয়াইলুপে, যেখান থেকে থানচি এবং রোমা রাস্তাটি বিভক্ত হয়েছে। 1 hour later. আমরা ইতিমধ্যে এসে পড়েছি ওয়াইলুপের কাছে। আর ওয়াইলুপের কাছেই এখানে একটি বাজার বসেছে। এই বাজারে পাহাড়ি ফল, ফ্রুটস অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, যেটা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়, সেটা হচ্ছে যে বান্দরবন শহর থেকে বের হয়ে আপনারা থানচি বা রুমা উপজেলা বাদে অন্য কোথাও আপনারা খাবার, হোটেল, দোকান পাবেন না যেখানে ভাত বা রুটি পাওয়া যায়। সারাদিন আপনাকে পাহাড়ি ফল ফ্রুটস খেয়েই থাকতে হবে। সুতরাং আমরা এখান থেকে কলা খেলাম, পেঁপে খেলাম
এবং পরবর্তীতে খাওয়ার জন্য আরও কিছু ফল ফ্রুটস কিনে সাথে নিয়ে নিলাম। অবশ্যই বান্দরবান শহর হতে সকালে পর্যাপ্ত খেয়ে আসবেন এবং হালকা খাবার সাথে নিয়ে আসতে পারেন। আমরা এই মুহূর্তে ওয়াই লুপে চলে আসছি। ডাইনে আমরা এখন ওয়াই লুপ দিয়ে থানচির দিকে ঢুকছি। A few moments later. চিম্বুক পর্যটন জেলা প্রশাসক ওইটা কি সামনে গেছে। চিম্বুক পাহাড়ের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের ভিউ। সামনে এগুলো দেখতে পাচ্ছেন অঘনীভূত মেঘ, কুয়াশার মতো। আমরাও অবশ্যই মেঘমালার ভিতরেই আছি। ঝিঝি পোকার সাউন্ড। চিম্বুক পাহাড়ের ভিউ চুম্বক আকর্ষণ করবে সবাইকে নিশ্চিত। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চিম্বুক পাহাড় দেখা শেষ। এখন যাচ্ছি আমরা নীলগিরি। এখান থেকে নীলগিরি আর 25 কিলোর মতো। পাহাড় কিন্তু দিনের বেলা বেশ গরম, আবার রাতে ঠান্ডা। One hour later. টাইটানিক ভিউ পয়েন্ট। আঁকা বাঁকা মোড়, পাহাড়ি রাস্তা। A few moments later. ডিয়ার বাইকার্স, আমরা নীলগিরি পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করব, তারপরে আপনাদের কি আছে দেখানোর চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলগিরি। এখানে প্রবেশ টিকিটের মূল্য 100 টাকা, আর বাইক পার্কিং ফি আছে 50 টাকা করে প্রতি বাইকে। টোটাল পার হেড খরচ পড়বে 150 টাকা। দেখি কি খাওয়ার মহোৎসব চলতেছে, দেখি জিনিসটা কি। সেই রকম কালার। ও বন্ধুরা, এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলগিরির টপে উঠে পাহাড়ের ভিউ। ডিয়ার ভিউয়ার্স, সামনে যে এইচ লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরির হেলিপ্যাড। This is the helipad of Nilgiri. এই যে হেলিকপ্টার নেমে গেল। ডিয়ার ভিউয়ার, ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টপ অফ দ্য হিল নীলগিরি। আর হেলিপ্যাডটা একটু নিচেতেই আমরা হেঁটে আসলাম, আপনাদের দেখাচ্ছি। ডিয়ার বাইকার্স, আমরা এই নিচে রাস্তা ধরে এসেছি। বাইকার ভাইরা যাচ্ছেন, কেউ আসছেন। বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই।
যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বান্দরবন ট্যুরের বাকি ভিডিওগুলো ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। পরবর্তী ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।